হনুমানজির পুজো করার জন্য আলাদা একটা চৌকি পেতে তার উপর সাদা চাদর বিছিয়ে নিয়েছি। তার উপর গণেশজি, হনুমানজি এবং রাম সীতাজির জন্য আলাদা আলাদা 3টে লাল কাপড় পেতে নিয়েছি। তাতে কিছু পুষ্প, গঙ্গাজল সব ছড়িয়ে দিয়ে তারপরে গণেশজিকে আগে বসিয়েছি, কারণ গণেশজির পুজো সবচেয়ে আগে আমরা করে থাকি। তারপর রাম সীতাজির একটা আলাদা ছবি আমার কাছে আছে, সেইটা বসালাম। আর কারোর কাছে যদি মূর্তি থাকে সেটাও বসানো যেতে পারে। আমার কাছে খালি গণেশজিরই মূর্তি আছে, আর বাকি কোনো কারোর মূর্তি নেই, ছবি আছে, সেটাই বসিয়েছি। বলা হয় যে হনুমানজির পুজো করলে সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হয়, দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়, তারপরে কোনো অহেতুক ভয় ভীতি দূর হয়ে যায়। যাই হোক, তারপর এবার হনুমানজিকে যে ছবি আমার কাছে আছে বলছিলাম সেটা বসালাম। বসিয়ে এইবার আপনাদের মোছাবার জন্যে আমি একটা গ্লাসে জল নিয়েছি, পাশে ধূপধুনো জ্বালিয়ে নিয়েছি। তারপর যে গ্লাসে জলটা নিয়েছি তার মধ্যে আমি একটু তেল দিলাম, চামেলি তেল, হনুমানজির অত্যন্ত প্রিয়, দশকর্মার দোকানেও পাওয়া যায়। আর হলো এরপর দিলাম একটা কর্পূর, দিয়ে একটা ঠাকুরের যে কাপড় আছে গামছা সেটা নিয়ে ভিজিয়ে গণেশজিকে মোছালাম, রাম সীতাজির ছবি মোছালাম। তারপর সেটা আবার নিয়ে ভিজিয়ে হনুমানজির যে ছবি তাকে মোছালাম। মোছানোর পর আমি এবার হনুমানজির মালা বানাবো, তুলসীর মালা। সেই মালাটাতে আমি জয় শ্রীরাম লিখে নিয়েছি চন্দন দিয়ে, কিন্তু এই মালা গাঁথাগুলোর জন্যে কখনোই ছুঁচের ব্যবহার করা হয় না। শুধু যদি পাতাও দিয়ে হয় তাও পাতাতে গিঁট দিয়ে দিয়ে বানাতে হয়। আমি একটু বেশি করে তুলসীর অংশ নিয়েছি, তুলসী গাছ থেকে ভেঙে সেই ডাঁটাগুলো গিঁট দিয়ে দিয়ে আমি মালা তৈরি করলাম। করে হনুমানজিকে এই তুলসীর মালা আর জবা ফুলের মালা সব পরিয়ে নিয়েছি। এরপর আমি ভোগ দেওয়ার জন্যে সমস্ত আয়োজন করলাম। ঠাকুরকে আগে গণেশজিকে দিলাম, তারপরে রাম সীতাজির ওখানে থালাটা দিলাম, ভোগের থালা। তারপরে হনুমানজির থালাটা রেখেছি, নিবেদন করব তারপরে। আর হনুমানজির থালাতে অবশ্যই তুলসী দিতে হয়, এবং রাম সীতাজির ভোগের থালাতেও তুলসী দিলাম। কিন্তু হনুমানজি আর রাম সীতাজি ছাড়া গণেশজির থালায় কখনোই তুলসী পাতা দেওয়া চলে না। পাশে আমি রেখেছি একটা পাত্রে, সেটা হচ্ছে কতগুলো এলাচ, একটা কয়েন, সিঁদুর, একটা সুপুরি রেখেছি। এগুলো মাঙ্গলিক দ্রব্য, হনুমানজিকে নিবেদন করব, সেগুলো রেখেছি। রেখে আমি এবার ঠাকুরকে, হনুমানজির থালার মধ্যে আছে হচ্ছে গুড়, ছোলা, বাতাসা, কলা, লাড্ডু আছে, তারপরে মিষ্টি দিয়েছি, সন্দেশ। এগুলোতে কোনো নেই, হনুমানজির গুড় ছোলাটা প্রিয় এবং লাড্ডুও প্রিয়। তার সঙ্গে যে যার নিজের সামর্থ্য মতো, মনের ইচ্ছা মতো ভোগ দেবে, এখানে কোনো রকম বাধ্যবাধকতা বা নিয়ম কিছু নেই। তারপরে এবার হয়ে গেলে আমি ঠাকুরকে মনে মনে ভোগ নিবেদন করলাম। এরপরে আসছে আমার আরতির পর্যায়ে। আমি একটা তেলের প্রদীপ, যেটা হনুমানজির খুব প্রিয়, সেটা জ্বালিয়েছি। তেলটা যেহেতু খুব হালকা, মাঙ্গলিক দ্রব্যটাও রয়েছে ওখানে, আর তেলের প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। পাশে সর্ষের তেলের প্রদীপ, ধূপ জ্বলছে। তেলটা খুব তাড়াতাড়ি জ্বলে যায় বলে আমি এটা গোলবাতি দিয়ে জ্বালিয়েছি, মাঝখানে জ্বলছে। গোলবাতি না পেলে আটা দিয়েও প্রদীপটা বানিয়ে নেওয়া যেতে পারে, আমি অবশ্য সেটাই করেছি। তারপর এবার করার পর ঠাকুরের আরতি শুরু করব, একে একে সব কিছু দিয়ে আরতি করব। এবার আমি আর আরতির সময় 3জনকে দেখিয়ে আমি প্রদীপ ঘোরাচ্ছি। প্রথমে সর্ষের তেলের প্রদীপ ঘুরিয়ে আরতি করলাম গণেশজিকে, তারপর রামজিকে,
তারপর হনুমানজিকে করলাম। আরতি করার সময় একটা জিনিস করলে ভালো হয়, সেটা হচ্ছে গোল করে যে আমরা প্রদীপ ঘোরাই, সেই প্রদীপটা ঘোরানোর সময় আমরা যদি ওম সাইনটা মনে করে নিয়ে হাতটা ঘোরাই তবে ভালো। শুনেছি, এটা আমি শোনা কথা, আমিও সেইভাবেই করে থাকি। তারপরে এবার আসছে আমার আরতি, সরষে তেলের প্রদীপের আরতি হয়ে গেল। এবার আসছে আমার তিল তেলের প্রদীপের আরতি, সেটা আমি ঠাকুরকে দেখালাম, একইভাবেই সবাইকেই দেখালাম। তিল তেল হনুমানজির অত্যন্ত প্রিয়, তিল তেলের প্রদীপের আরতি দেখাতে পারলে বলা হয় যে ঠাকুর খুশি হন। এরপর আমি তিল তেলের প্রদীপের আরতি সেরে নিলাম। তারপর দুধ দিয়ে ঠাকুরকে দেখালাম। একইভাবে আমি 3 ঠাকুরের মূর্তির সামনে ধূপের আরতি করলাম। এরপর কর্পূরের আরতি করছি। কর্পূরের আরতিও হনুমানজির জন্য খুবই প্রশস্ত বলে মনে করা হয়। একইভাবে 3 জনকেই কর্পূরের আরতি নিবেদন করলাম। আরতির শেষে শাঁখ বাজিয়ে আমার পুজো সম্পন্ন করলাম। তারপরে আমি হনুমান চল্লিশা পাঠ করব। তার আগে রাম স্তুতিটা পড়ে নেব। এই হনুমান চল্লিশা পাঠটা অতি অবশ্যই পুজোর শেষে করতে হবে, তবে পুজো পদ্ধতি সম্পূর্ণ হবে শেষ হবে। এই হনুমান চল্লিশা পাঠ অত্যন্ত শক্তিশালী। এই অবশ্যই প্রতিদিন সবাই হনুমান চল্লিশা পাঠ করা উচিত। আর যদি নাও সময় পাওয়া যায়, অনেক সময় অনেক রেকর্ড পাওয়া যায়, সেগুলোও ঘরে যদি চালিয়ে রাখা যায় তাহলে যে চল্লিশার যে ভাইব্রেশনটা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে, যে ধ্বনিটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তাতে করে বাড়ির নেগেটিভিটি দূর হয়ে যায়। এবং মনে করা হয় যে হনুমানজি সারাদিন রামজির সেবায় ব্যস্ত থাকেন, রাত 9টার পর উনি ওনার নিজের মতো এসে থাকেন। সেই সময় যদি ওনাকে ডাকা যায় তাহলে আরও ভালো ফল পাওয়া যায়। তো সবসময় সেটা মনে করার দরকার নেই, আমাদের যখন যেমন সময় হবে তখনই যদি হনুমানজিকে ডাকা হয়, কোনো আড়ম্বরেরও দরকার হয় না। শুধু যদি তুলসী দিয়ে আর চন্দন, লাল চন্দন, হ্যাঁ বলতে ভুলে গেছিলাম, আমি হনুমানজিকে লাল সিঁদুর এবং লাল চন্দন পরিয়েছিলাম। পরিয়ে ওনার যদি পুজো সম্পন্ন করা হয়, যা নিজের সময় মতো জোগাড় হয় সেই ভোগ দিয়ে অতি অবশ্যই উনি ভক্তের ডাকে সাড়া দেন। মনের থেকে ডাকতে হবে, একদম নিজের মন থেকে। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়েও বলছি, আপনারা পুজো করুন, ফল নিশ্চয়